আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। শীতের 2 থেকে 3টি সবজি দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি ভেজিটেবল রোল তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে এই রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি 2 থেকে 3টি সবজি দিয়ে ঝটপটাদার ভেজিটেবলের পুর তৈরি করে নেব। সেই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল কিছুটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভেজে লাল করে ফেলার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের পাউডারও ব্যবহার করতে পারবেন। এবার আদা আর রসুনটাকে 2 মিনিটের মতো ভেজে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কাঁচামরিচটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে যতটা সম্ভব কুচি করে এখানে দিতে হবে। এবার গাজরটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আমি প্রথমে এখানে গাজর দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাও এখন গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে আর সবগুলো সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব প্রায় 2 চা চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দেওয়া হয়ে গেলে এই সস দুটিকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগেই লবণটা ব্যবহার করব না, যেহেতু সসে লবণ থাকে। সসগুলো দেওয়ার পর আপনারা লবণটা চেক করে এরপরে লবণ অ্যাড করে দিবেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজের কলিটাকেও আমি এই সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আমার কিন্তু পুরটা ঝটপট রেডি। উঠানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা তৈরি। এখন এটাকে ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিব। তারপর অন্য একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিলেই দেখতে পাবেন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। হাতে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি এখানে অ্যাড করতে হবে। এইভাবে অল্প অল্প করে অ্যাড করবে আর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে ময়দার দলা থাকবে না আর মিশ্রণটাও পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। নর্মাল ব্যাটারের থেকে কিছুটা পাতলা করে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে আমি 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। মোটামুটি আঠালো একটি ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, এই ব্যাটারটাকে মোটামুটি ঘন করেই তৈরি করে নিতে হবে। এবার আমি রোল তৈরির জন্য শীট তৈরি করে নেব। সেই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। পুরো প্যানে খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 চামচের মতো ব্যাটার দিয়ে পুরো প্যানে এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে স্থানে ময়দার ব্যাটারটা থাকবে না, দ্রুত সেইখানে ময়দার ব্যাটারটা দিয়ে একদম গোল একটি পাতলা শীট তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাবেন এর উপরের পাশটা ঠিক এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে প্যান থেকে তুলে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অপর পাশটাও কিছুটা ভেজে নিতে পারেন, তবে না নিলেও সমস্যা নেই। এভাবে আমি রোলের জন্য সবগুলো শীট পাতলা করে তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি শীট তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুবই পাতলা করে তৈরি করে নিতে হবে যাতে করে প্যানে দেওয়ার সাথে সাথে এইভাবে ছড়িয়ে যায়। শীটগুলো তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে আর ব্যাটার চামচ দিয়ে ব্যাটারটাকে প্রতিবার নেড়ে তারপরে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে আর অপেক্ষা করা যাবে না, এইভাবে পুরো প্যানে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। শীটগুলো খুবই পাতলা করে তৈরি করতে হবে, যদি মোটা হয় সেক্ষেত্রে রোল ফোল্ড করার সময় শীটটা ফেটে যেতে পারে। আমি সবগুলো শীট এভাবেই তৈরি করে নিয়েছি। এখন সরাসরি রোল তৈরি করে নেব। সেই জন্য প্রথমেই বোর্ডের উপর একটি শীট আমি নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে পরিমাণ মতো সবজির পুরটা দিয়ে দিচ্ছি। এখন ময়দার যে আঠালো মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এই শীটের চারপাশে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারপাশে দিয়ে দিতে হবে, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। এইবার নিচ থেকে শীটটাকে প্রথমে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে দিতে হবে আলতো হাতে। তারপর শীটটার 2 পাশও আমি একইভাবে ভাঁজ করে দিচ্ছি। এইবার ভাঁজ করা এই 2 পাশও আমি সামান্য পরিমাণ ময়দার আঠালো মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। তারপর এইরকম রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। দেখতেই পেলেন কত সহজেই কিন্তু আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। আলতো করে চেপে রোলের কিনারাগুলোকে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো আমার একটি রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রোল তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই রোলগুলো তৈরি করা হয়ে গেলে এই পর্যায়ে আপনারা চাইলে এই রোলগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। তারপর ভাজার মোটামুটি 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে রাখলেই চলবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। সেই জন্য প্রথমে চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে একে একে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে রোলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই রোলটা আপনারা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খেয়ে খুবই পছন্দ করবে। শীতের সকালে অথবা বিকেলে অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা তৈরি করে দিলে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।